আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেশের ভেতর ও দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি 1 কাপ গরম গরম রং চা আর হচ্ছে মুড়ির শুভেচ্ছা। যদিও এখানে 1 কাপ না, এখানে অনেকটা চা রয়েছে। আর আমি চা খুব একটা খাই না, মাঝে মাঝে খাই, তবে সেটাও খুবই কম। যখন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তখন হচ্ছে দেখা যায় রং চাটা আমি খাই। রং চায়ের সঙ্গে এক টুকরা লেবু চিপে নিলে খুব ভালো লাগে, মানে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি হচ্ছে লবণ চিনি ছাড়া শুধু গরম পানি টি ব্যাগ আর হচ্ছে লেবু দিয়ে খেতে বেশি ভালোবাসি। সঙ্গে আদা দিলেও আরও ভালো, মানে পেটের গ্যাস টেস থাকলে বের হয়ে যাবে। তো এত পরিমাণ মাথা যন্ত্রণা করতেছিল, ঘুম থেকে ওঠার পর থেকে যেন আর কোনো কিছু ভালো লাগতেছে না মাথা যন্ত্রণায়। আমার হলো মাইগ্রেনের সমস্যা রয়েছে, যার কারণে মানে মাথা ব্যথা উঠলে পাগল পাগল লাগে, মানে চোখ টোক নিয়ে পুরো মাথার এক সাইড এত যন্ত্রণা করে, মানে বলার বাহিরে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা জানেন যে মাইগ্রেনের ব্যথা উঠলে কী পরিমাণ যে অসহ্য লাগে। আর ব্যথা একবার উঠলে 1 সপ্তাহের নিচে তো আর ব্যথা কমেই না। যদিও আমার ডক্টর দেখিয়েছি, চোখের জন্য ড্রপ, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, মাইগ্রেনের ব্যথার জন্য ওষুধ দিয়ে রেখেছে, তারপর পানিতে দিয়ে শ্বাস টাস টানার জন্য যখন নাকটাক বন্ধ হয়ে যায়। মানে কত বকে চোখে কত কিছু। মানে শরীর একবার অসুস্থ হওয়া শুরু হলে বারবার অসুস্থ হতেই থাকে। আর কি করা, শরীর যখন আল্লাহ দিয়েছে তখন অসুস্থতা তো থাকবেই। শরীর আছে, বলে না যে মাথা থাকলে ব্যথা হবেই। এখন শরীর যখন আছে তখন কত কিছুই দেখা দিবে। আর এই তো আমি চা মুড়ি খেয়ে এবার হলো কাজ করতে লেগে পড়েছে। আম্মুর এই রুমটার মানে অবস্থা খারাপ ছিল। এই রুমটা আমি গতকালকে গুছিয়েছি, ওয়ার্ড্রবের যত কাপড় চোপড় ছিল আম্মুর আমার সব কিছু হলো গোছগাছ করেছি। এখন হলো ওই রাতে আর কি আর ঝাড়ু দিয়ে ময়লাগুলো তোলা হয়নি, এক সাইডে চাপিয়ে রেখেছিলাম, সেগুলো এখন তো ঝাড় দিয়ে বের করব। তো পুরো ঘরটাই একদম ঝাড়ু দিয়ে ফেলবো, ঝাড়ু দিয়ে দেন হচ্ছে মোছামুছির কাজ করব। এত বড় একটা ফ্ল্যাট, প্রতিদিন আর কি মোছার চেষ্টা করলেও মোছা হয়ে ওঠে না, দেখা যায় একদিন পর একদিন বা 2 দিন পর একদিন মোছা হয়। আর এই দেখেন, আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম এই ফাঁকে আপনাদের ভাইয়া কত বড় একটা মাছ নিয়ে এসেছে। এটা হচ্ছে মাগুর মাছ। যেহেতু টানা আজকে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিতেই চারদিকের মাছ টাছ হলো ভেসে ভেসে উঠতেছে। তো এই মাছটা আপনাদের ভাইয়া ধরেনি, তার এক ফ্রেন্ড ধরেছিল, সে আর কি আপনাদের ভাইয়াকে দিয়ে গেছে। তা আম্মু বলতেছিল সে যদি বিক্রি করে তাহলে আরও 2-1টা আমাদের জন্য নিবে। মাগুর মাছে পাঙ্গাসের মতো কাটা খুব কম হয়, সেজন্যই আর কি খেতে ভালো হয়। তবে অনেকে খেতে চায় না, যেমন অনেকে পাঙ্গাস খেতে চায় না, অনেকে শিং খেতে চায় না, সেরকম মাগুর মাছও অনেকে খেতে চায় না। আমার মাগুর মাছ খাওয়া হয়নি খুব একটা, মানে আমাদের কেনা হয় না খুব একটা। পাঙ্গাসটা কেনা হয়, বাট মাগুরটা খুব একটা কেনা হয় না, কেন জানি না মাগুরটা কেনা হয় না। বাট মাগুর মাছ ও পাঙ্গাস মাছের মতোই খেতে। তো এটা আপনাদের ভাইয়া নিয়ে আসলো, আনার পর হচ্ছে আম্মু বাহিরে বসেছে কাটাকাটি করার জন্য। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি ঘরটাও মুছে ফেলি। ঝাড়ু দেওয়া হয়েছে যখন, সঙ্গে সঙ্গে যদি মুছে না ফেলি তখন হচ্ছে আবার আলসেমি লেগে যাবে, মুছতে ইচ্ছে করবে না। তাই ঝাড়ু দেওয়ার পরে আমি হলো এখন মুছে ফেলতেছি। আর আপনাদের ভাইয়া এই মফটা এনেছে ঘর মোছার জন্য। এত যন্ত্রণা, মানে এত প্যারাদায়ক এই মফটা, এটার মানে সম্পর্কে আর কি বলবো। এটা হচ্ছে আপনার ওই যে উপর দিকে টান দিয়ে ধরলে ঘুরানি দিলে পানিগুলো চিপে পড়ে যায়, কিন্তু এটা ফলস। মানে পানি পড়ে ঠিক আছে, বাট হচ্ছে 80% পানি এটার মধ্যে থেকেই যায়। তারপরে ওইভাবে টেনে চিপড়াতে চিপড়াতে হাতের বাজু বুজু সব ব্যথা হয়ে যায়। তা আমি আজকে হলো এটা দিয়ে ঘর মুছলাম। আমার কী যে কষ্ট হয়েছে এই মফটা দিয়ে ঘর মুছতে। আমি কানে ধরেছি যে যতদিন পর্যন্ত নতুন মফ না আসতেছে ততদিন আমি আর ঘর মুছতে পারবো না বাবা, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। মানে এটা এত ভারী, প্রায় 1-1.5 কেজি হবে এটার ওজন। পানি টানি মিলালে এরকমই ওয়েট হয়ে যায়। তারপর হচ্ছে এক জায়গায় হচ্ছে ইয়াগুলো কি বলে এটাকে,
মফের মধ্যে যে ইয়াগুলো লাগানো হয় সুতাগুলো, এগুলো এক জায়গায় দলা হয়ে পড়ে থাকে, ছড়ায় না, ভালো করে মোছা যায় না। এই তো পুরা বাড়িটা মুছতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। যেখানে আধা ঘন্টায় হয়ে যেত সেই কাজটা আমার 2 ঘন্টা লেগেছে। আমার আবার একটু খুঁতখুঁতে স্বভাব, মানে ঘর ঝাড়ু বা মোছা যখন করি তখন একদম চিপাচাপি কানাকুনি সব কিছু না মুছলে না ঝাড়ু দিলে আমার কাছে ভালো লাগে না। আমি ঝাড়ু দেওয়ার পর মোছার পর কিছুক্ষণ তাকিয়ে থাকি যে ঠিকঠাক হয়েছে কিনা। যদি মনে হয় যে না, কিছু তো এইদিক সেদিক ময়লা রয়েছে, তখন আবার মোছা দেয়। মানে একটা রুম আমার 2 বার 3 বার 4 বারও মোছা হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, অবশেষে মুছে ফেললাম। আর মোছার পর আপনাদেরকে একটু দেখাচ্ছি, একদম চকচকে হয়ে গেছে। আসলে ঘর বাড়ি ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে রাখলে দেখতে বেশি ভালো লাগে, সুন্দর লাগে। তো যাই হোক, কাজ আমার শেষ। এদিকে হলো সামিয়া রান্না করে ফেলেছে, আমি ঘরের কাজগুলো করেছি, করে গোসল করলাম। গোসল করে হলো এখন নামাজ পড়তে চলে এসেছি। আর এই জায়নামাজটা আমি গিফটে পেয়েছিলাম। আমার একজন বড় আপু আমাকে এটা গিফট করেছিল সৌদি আরব থেকে আসার পর। যখনই আমি নামাজ পড়ি এই জায়নামাজটাই আমার কাছে ভালো লাগে, কেন জানি না। এই জায়নামাজটা আমার এত পছন্দ। আমি বেশিরভাগই হচ্ছে এই জায়নামাজেই নামাজ পড়ি। আমাদের ঘরে অন্তত 10-12টা জায়নামাজ রয়েছে, যদিও তোলা রয়েছে 4টা কি 5টা নামানো আছে। তার মধ্যে এই জায়নামাজটাতে আমি নামাজ পড়তে ভালোবাসি। আমি সবসময় এটাতেই নামাজ পড়ি। মানে এটার কালার, এটার ফুলগুলো আমার এত অ্যাট্রাকটিভ লাগে, নামাজ পড়তেও একটা শান্তি লাগে। যাই হোক, আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি জায়নামাজ উপহার দেওয়ার জন্য। আর এই যে দেখেন, যে মাগুর মাছ নেওয়া হয়েছিল সেটা ভুনা করা হয়েছে, করলা ভাজি আর বাটা মাছ দিয়ে পটল আলু দিয়ে হলো রান্না করা হয়েছে। তো রান্নাবান্নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন প্রচণ্ড ক্ষুধা লেগেছে, প্রায় 3:30 কি 4টা মনে হয় বেজে গেছে। নামাজ কালাম পড়ে আবার হলো আমার বাবাকে ভাত দিলাম, সে খেলো। এখন আপনাদের ভাইয়া, আম্মু আর আমি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হলো রেস্ট করব। তারপর তো আবার বিকেলে চা নাস্তা মানে টুকটাক খাওয়া হয়, যেহেতু অনেক বড় দিন, তার মধ্যে বৃষ্টি হচ্ছে ননস্টপ, সবাই ঘরের ভিতর। মানে দেখবেন বৃষ্টির দিনে বা হচ্ছে এমনি যখন ঘরে বসে থাকবেন তখন কিন্তু বারবার ক্ষুধা লাগে। তো এই তো এখানে হচ্ছে রাতের জন্য দুধ জাল করা হচ্ছে, আর এই চুলায় হলো চা বানানো হচ্ছে। আমি হলো রুমেই ছিলাম, মাগরিবের নামাজ পড়ে হলো কিছু আমল আছে, ওই আমলগুলো করতেছিলাম। তো এই ফাঁকে হচ্ছে সামিয়া চা বানাচ্ছিল, বানিয়ে হলো ডাকতেছে। তো আম্মু হলো বসে আছে খাবে, আমিও আসলাম। এখানে অনেক কিছু রয়েছে আজকে, রুটি রয়েছে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ড্রাই কেক, দেন হচ্ছে মুড়ি আছে। আবার এ পাশে আমার ভাই ওই কি বলে ডাল, চিপস, এগুলো ভাজাভুজি আর কি এনেছে। ঘরে যেহেতু বাচ্চা রয়েছে আর আমরা নিজেরাও বাচ্চাদের মতোই ভাজাভুজি এটা সেটা খেতে ভালোই লাগে, চিপস টিপস। আপনাদের ভাইয়া যখন আরাফাতের জন্য মানে আমার ছেলের জন্য যখন আনে, তখন আমি বলি যে একটা কেন এনেছেন, ঘরে তো আরও রয়েছে বাচ্চা কাচ্চা কতগুলো, ওগুলোরও তো খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এই তো রুটিগুলো এনেছে। আর এই রুটিটা আমি আজকে প্রথম দেখলাম, খেয়েছি মানে এই টাইপের, বাট এইটা মানে ছোটোর ভিতরে কি সুন্দর ফুলের মতো, মাঝখানে একটা মোরব্বা বসানো, উপরে হচ্ছে আপনার ড্রাই কোকোনাটগুলো ডাস্ট করে দেয়া, তো খুব সুন্দর লাগতেছিল, লোভনীয়। তো আম্মু বলতেছে কি খাবি, বিস্কিট খাবি না মুড়ি খাবি? আমি বললাম না, আমার কাছে রুটিটা খুব সুন্দর লাগতেছে, আমি হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে খাবো। তো এখন হলো এই রুটিটা দেখে আমার আরেকটা কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল, সেটা হচ্ছে আপনার পোড়া রুটি দিয়ে মালাই চা খাচ্ছে। তো এখন আমার যখন খেয়েছি তখন মনে পড়েনি, বাট এখন মনে হচ্ছে যে এই রুটিটা দিয়ে হচ্ছে ওইরকম করে খাওয়া যেত, মানে ঘন করে দুধ চা বানিয়ে দেন হচ্ছে রুটিটাকে একটু কনডেন্স মিল্ক দেন হচ্ছে একটু চিনি ব্রাশ করে তারপর হচ্ছে খেলে মনে হয় ভালোই লাগতো। মানে আইডিয়া হয়েছে এখন মাথায়। তা আবার যদি আরেকদিন আনে তাহলে হচ্ছে এভাবে করে খাবো, দেখি। মানে সেম ফিল তো হবে না বা সেম টেস্টও আসবে না, কারণ ওরা হচ্ছে লার্কির আগুনে মনে হয় পুড়িয়ে থাকে ওই রুটিগুলো আর কি, পোড়া রুটিগুলো। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আরেকদিন যদি খাই তাহলে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। তো এই তো এখন হচ্ছে রুটি দিয়ে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। আমার কাছে মানে দুধ চার চাইতে রং চাটাই ভালো লাগে।
আর দুধ চা আমি খাই, মানে শখের বশে মাঝে মধ্যে খাই। খুব একটা যে দুধ চার জন্য আমি পাগল তা কিন্তু নয়। অনেকে আছে রং চা খায় না, দুধ চা হলে খায়। আমার যে কোনো একটা হলেই চলে। খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে ছাদে আসলাম, মানে মাগরিবের আজানের আগে ছাদে আসলাম। একটু হালকা বাতাস দিল, ভাবলাম যে যাই ছাদ থেকে একটু ঘুরে আসি। আর এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশীদের আম, মানে গাছ যাদের তাদের বাড়িতে থাকে না, ও আরেকজনের বাড়ির উপর গিয়ে হেলে থাকে। তো তাদের এই আম গাছটা বেশিরভাগটাই হচ্ছে আমাদের ছাদের উপর ঝুঁকে আছে। তো আমগুলো এখানে ঝুলে আছে টসটসে, খুব সুন্দর লাগে দেখতে। ওই আমরা দেখা পর্যন্তই শেষ, ছিঁড়ি না। আমার ছেলে, ও এত ছোট, তারপরে ওকে একদিন শিখিয়ে দিয়েছে যে বাবা পরের জিনিস ধরতে হয় না, এগুলো হচ্ছে ওই পাশের বাড়ির আন্টিদের, তুমি যদি এগুলো ছিঁড়ো বা ধরো তাহলে কিন্তু তারা মনে কষ্ট পাবে, তারা চোর বলবে, বলবে যে আমরা না বলে তাদের আম খেয়ে নিয়েছি। কখনো কিন্তু না বলে কারো জিনিস ধরতে হয় না বা ছিঁড়তে হয় না। তো ওই যে একদিন বলে দিয়েছে, সেই থেকে ও আর কখনো ছিঁড়ে না। মানে ছোট থেকে, খুব ছোট যখন বের হয়েছে তখন থেকেই ও ছিঁড়ে না। আর এখন তো বেশ অনেকটাই বড় হয়েছে। তা আমাকে বলতেছে আম্মু আমি আমগুলো একটু ধরে ধরে দেখতে চাই। তো সেটাই একটু ছুঁয়ে ছুঁয়ে আমগুলো দেখতেছিল। আর এই যে আশেপাশের অবস্থা, যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, এই যে দেখেন এদিকের হচ্ছে সব ক্ষেত টেত ভেসে গেছে। আর এই যে পাশের বাড়িটা, ওরা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আসা যাওয়া করে, ওদের জন্য খুব সমস্যা হয়ে গেছে। মানে ওই সাইডটা নিচা হয়ে গেছে বেশি, যার ফলে হচ্ছে মানে পানি উঠে যায় আর ওদের চলাচলে সমস্যা হয়। আর এটা হচ্ছে আরেকটা বাড়ি, মানে আমাদের দুই পাশে দুইটা বাড়ি, পিছনে একটা বাড়ি আর সামনেও একটা বাড়ি রয়েছে। মানে আমরা হলাম মাঝখানে পড়েছি আর আমাদের চারপাশে ঘিরানো হচ্ছে বাড়ি। তো ওদের গাছটায়ও আম হয়েছে, মাঝে মাঝে আমাদের ছাদে পড়ে। তো তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের আম তো আমাদের ছাদে পড়ে, এগুলো কি দিয়ে যাব কি না। তো তারা বললো যে কোনো প্রয়োজন নেই, তোমাদের ছাদে যদি আম পড়ে তাহলে ওইগুলো তোমরা খেয়ে নিও। আমাদের কিন্তু আম গাছ ছিল, এখনও আছে, কিন্তু এবছর আমাদের আম হয়নি। এত বছর আম হয়েছে যখন আমরা ছিলাম না, বাট আমরা আসার পর হচ্ছে এখন আর আম হচ্ছে না, আমাদের হলো কিসমতে নেই। আর আপনাদের ভাইয়া এই ফাঁকে আমরা যখন ছাদে ছিলাম তখন আবার আরেকটা মাছ নিয়ে আসছে। তো সেই মাছটা লাফ দিয়ে পড়ে যাচ্ছে, এখন হলো বাড়ি কিছু দিয়ে ঢেকে দিব। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।